গুনাহের কথা চিন্তা রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা দেখেন। আল্লাহ পাক তার বান্দাকে কত বেশি ভালোবাসেন। সহিহ জামে আত-তিরমিজির হাদিস, হাদিসে কুদসি ইমাম তিরমিজি হাদিস বয়ান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফীক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যত হোক নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ক্ষমাকারী যিনি স্মরণ করবে, আমার কাছে মাফ চাইবে, ততদিন আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন? রব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয়বার আরো বেশি আশ্বস্তক আহ্বান জানাচ্ছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধতা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে যদি তাওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে হুজুর আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন? রব্বুল আলামিন তাদের জন্য চূড়ান্ত আহ্বান দিয়ে জানাচ্ছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ওরে বনি আদম, শুধু তোমার গুনাহ এক পৃথিবী সমান নয়, শুধু তোমার গুনাহ এক আকাশ সমান নয়, সাত আসমান আর সাত জমিন সমান হয়েও যদি এক পৃথিবী সমান ভারী হয়ে যায়, আর এই এক পৃথিবী সমান গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তোমার আমলনামায় যদি কোনো শিরকের গুনাহ না থাকে, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের এক পৃথিবী সমান গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে যে হুজুর আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন, তাদের জন্য আমি শর্ট একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। বাবা, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না। আচ্ছা, আমরা তো মানুষকে মাফ করতে চাই না, কিন্তু কোন ব্যক্তি যদি একটু একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার বান্দাকে সহজেই মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কায় আগমন করেছেন। গোটা মক্কায় রাসূলুল্লাহর আগমনী বার্তা শুনে আতঙ্কের জ্বর বইতে লাগলো যে আজ রাসূলুল্লাহ সুপারলেটিভ পাওয়ার, সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কা আল মুকাররমায় আগমন করেছেন। কি নির্যাতন নিপীড়ন আমরা তার উপর চালিয়েছি, আজ মনে হয় তিনি আমাদেরকে ছাড়বেন না, কড়ায় গন্ডায় প্রতিশোধ নেবেন। ব্যাপারটা কি তাই নাকি? জি না। সিরাজ ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসহাক আত-তাবির সূত্রে লিখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কায় আগমন করেছেন। কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে নবীজি একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, হিংসা নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত। আমি রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। এটা মক্কায়
রাসূলুল্লাহর আহ্বান শুনে জায়গায় হাজারের পর বেদিন জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাওয়াজে আর উচির উদ্দেশ্যে। দূরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর এই বার্তা শুনে জায়গায় রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা নবীজিকে আল্লাহ তাআলা মক্কা জীবনের শেষ দিকে দিয়েছিলেন। যারা জানেন জবান ছেড়ে একটু আমার সঙ্গে পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক কুফর ছেড়ে দিয়ে শিরক প্রত্যাখ্যান করে ইসলামের ছায়াতলে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এর জন্য ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, চিন্তার কোনো কারণ নাই। আর একটু ধৈর্য ধরতে হবে, আর একটু রক্ত জমিনে দিতে হবে, আর একটু মার খেতে হবে, আর একটু জেলখানায় বন্দী হতে হবে, তারপরেই বেঁচে আসবে। ঠিক কিনা বলেন? আজকের মুসলমানদের দূর অবস্থা দেখে মন ক্ষীণ করবার কোনো কারণ নেই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আলেমুল আমাদের বাংলাদেশ, শুধুমাত্র ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কোন শক্তি ইসলামের এই জোয়ার দাওয়া রাখতে পারবে না। ঠিক কিনা? হাবিব, আপনার পেরেশান হবার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নাই। আর একটু ধৈর্য ধরেন, সবর করেন, উম্মতের হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ। গোটা মক্কায় আজ আনন্দের হিল্লোল বইতে লাগলো। সব মানুষ আজ বড় খুশি। আল্লাহর হাবিবের এই বার্তা শুনে সবাই নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাচ্ছেন। কে ভাবলা আমার কি হয়ে গেল? রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কার একজন যুবক নাম তার ওয়াহশী, সে তার সামান গাঁথুলি বেঁধে মক্কা থেকে পলায়নের চেষ্টা করলো। পথিমধ্যে লোকেরা তাকে জড়ো করে ধরলেন। লোকেরা বললেন, ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী তুমি কোথায় ভেগে যাচ্ছ? ওয়াহশী বলল, তোমরা কি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আজ সুপ্রিম পাওয়ার নিয়ে, রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কা আল মুকাররমায় আগমন করেছেন। কে নির্যাতন নিপীড়ন আমরা তার উপর চালিয়েছি, আজ মনে হয় তিনি আমাদেরকে ছাড়বেন না, কড়ায় গন্ডায় প্রতিশোধ নেবেন। লোকেরা বলল, ওয়াহশী ভাগবার কোনো কারণ নাই, পালাবার কোনো প্রয়োজন নাই, যাও নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাও। রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। ওয়াহশী বলল, আমার মন বলে আল্লাহর হাবিব সবাইকে মাফ করলো, আমাকে মাফ করবেন না। লোকেরা জানতে চাইলেন, কেন ওয়াহশী তোমারে মাফ করবেন না? তা কি আমরা জানতে পারি? ওয়াহশী বলল, হুজ্জুতে আমি রাসূলুল্লাহর প্রাণপ্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছি। বল্লম দিয়ে তার তাজা বুকটাকে ফিরে এনেছি, কলিজাটা বের করে এনেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার দাঁত দ্বারা চরবণ করেছে। আমার মন বলে আল্লাহর হাবিব তার স্মৃতিবট থেকে হাজারো দৃশ্য মুছে ফেলতে পারেন, কিন্তু চাচার করুণ মৃত্যুর দৃশ্য তিনি কখনো ভুলবেন না, আর আমি ওয়াহশীকে তিনি কোনোদিন ক্ষমাও করবেন না। লোকেরা বলল, ওয়াহশী তুমি তো আল্লাহর হাবিবের দয়া মায়া আর উদারতার কথা জানো না। একবার রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে ক্ষমা চাও। তোমার মতো হাজার পাপী রাসূলুল্লাহ বিনা শর্তে এক মুহূর্তে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়াহশী বলল, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলাম, নবীজিকে সালাম দিলাম। নবীজি আমার সালামের জবাব নিলেন, বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজার হত্যাকারী ওয়াহশী। আচ্ছা ভাই সাহেব বলেন তো, আপনার বাপদাদার হত্যাকারী যদি চোখের সামনে পাইতেন বা আমরা পাইতাম, দেখা মাত্রই তো তার পিটায়া 3 মাসের হাসপাতালের বেড ধরে রাখতাম। আজ একই এলাকার মানুষ হয় সে একটা আদর্শ লালন করে, এ একটা আদর্শ লালন করে। এই আদর্শিক দ্বন্দ্ব থাকার কারণে নিরপরাধ মানুষদেরকে হামলা মামলা দিয়েছেন, খেলায় পচা এমন কুলাঙ্গার আছে না?
দেখেছেন মতের ভিন্নতার কারণে গত 1 মাস আগে ইনসাফ প্রতিষ্ঠা করার আমার একমাত্র দেই ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? জাতির কাছে আমার একটাই প্রশ্ন, এই দেশে বাবার হত্যার বিচার যদি কয়েক যুগ পরে হয়, আমার ভাই শরীফ ওসমান হাদি এই দেশে ইনসাফ কায়েম করতে চেয়েছে, তার হত্যার 1 মাস পরে আজ কেন তার হত্যার বিচার হলো না, ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা বলে দিতে চাই মুসলমান, 1952-তে বাংলার মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, 1968-তে আমার ভাইয়ের অভ্যুত্থান করেছে, 71-এ তারা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছে, 24-এ ফ্যাসিস্টকে বিদায় করার জন্য যুদ্ধ করেছে, 26-এ যদি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আবার যদি মাঠে নামতে হয়, তারা কেন মাঠে নামবেন? হাত তুলে আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর, কবুল করুন, হাত নামান, পড়েন আমিন। প্রিয় ভাই সব, আজ একই এলাকার মানুষ শুধু দলের ভিন্নতার কারণে, মতের ভিন্নতার কারণে মানুষ মানুষকে হত্যা করে, আছে না নাই? আর অবশ্যই কি বলতেছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা আমির হামজার হত্যাকারী। ওয়াসি বলেন এই কথা বলে আমি রাসূলুল্লাহর নূরময় চেহারা আনোয়ারের দিকে তাকালাম, কোন রাগ ক্ষোভ হিংসা প্রতিশোধের ছাপ আমি দেখতে পেলাম না, বরং রাসূলুল্লাহর মুস্কি হাসির মধ্যে আমি আমার ক্ষমার আগাম সুসংবাদ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওয়াসিরে কেন এসেছো, কি চাও? আমি বললাম আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ ইউরিদু আন মুসলিম, ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনি যদি আমি অস্বীকে ক্ষমা করে দেন আমি আপনার হাতে হাত রেখে জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে নবী আমার একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি অস্বীকার কালেমা পড়ে মুসলমান হব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওহির ভাষায় যে কারিমা নাজিল করে এই কথা না জানাবেন যে আল্লাহ পাক আমি অস্বীকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি অস্বীকার কালেমা পড়ে মুসলমান হব না, হব না। আল্লাহু আকবার পড়েন। শর্তটা দিছে কি মিয়া সাহেব দেখছেন? ওহির ভাষায় আয়াতে কারিমা নাজিল করে জানাতে হবে যে আল্লাহ তাআলা আমি অস্বীকে ক্ষমা করে দিয়েছেন। আপনার আমার মতে ডাবল মাইলের কাজ করছে, ঠিক কিনা বলেন? নবীজি বললেন অস্বীরে এই যদি তোমার ইরাদা হয় তাহলে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়ার সিদ্ধান্তের কথা শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশির আল্লাহ পাক জানিয়েছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে বা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে অন্যায়ভাবে শিরক করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কোন মানুষ হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচার ধর্ষণ করবে না। এই তিনটা অপরাধ যার আমলনামায় না থাকবে আমার আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা দিয়া ওই বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন অসি তাওবা করো, ঈমান আনো। ওয়াসি বলল ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব আমি তো আল্লাহর সাথে অংশ স্থাপন করে অন্যায়ভাবে শিরক করেছি, কত জিনা ব্যভিচার করেছি তা বিগয়ের হিসাব আমার মনেও নাই, কত মানুষ হত্যা করেছি সেটাও আমার মনে নাই। যেই তিনটা অপরাধ না করলে আল্লাহ তাআলা বান্দারে ক্ষমা করে দেন, ওই তিনটা অপরাধ দ্বারাই আমার আমলনামাটা ভরপুর। তাহলে তো বোঝা যায় আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে না। হুজুর আপনি আমার বিদায় দেন, আমি অস্বীকার কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন অস্বীরে যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা দয়ার সিদ্ধান্তের কথা শোনাচ্ছি। আমার রব আল্লাহ
الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসিরে আল্লাহ পাক জানিয়েছেন হাজার গুনাহের পরে ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ঈমানদার না হলে নতুন করে ঈমান অনয়ন করবে, আর পূর্বের ঈমানদার হলে তাওবার দ্বারা ঈমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নাকি আমল শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা শুধু তার গুনাহ মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়া গুনাহ সমপরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দিয়া তার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিবেন। সুবহানাল্লাহ, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ওয়াসি তাওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে এবং ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিবে। ওয়াসি এবার তো তোমার সমস্যা হওয়ার কোনো কথা না, তাওবা করো, ঈমান আনো। ওয়াসি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াসি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি জানতে চাইলেন কেন ওয়াসি মুসলমান হবে না, তাকে আমি জানতে পারি। ওয়াসি এবার তার ভাষায় জবাব দিচ্ছেন, ইন্নী আরা ফীহি শারতান ওয়া হিয়াল আমালুস সালিহ ফালা আদরি আমালু আমালান সালিহান আম লা। ওগো আল্লাহর হাবিব, আমি তো এই জায়গার একটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা করার পরে ঈমান আনয়নের পরে নেকি আমল করা লাগবে। আমি তো জানি না আমি কতটুকু নেকি আমল করতে পারবো। এর কারণ হলো দুইটা। এক নম্বরে তাওবা করলাম, ঈমান আনলাম, আমার হায়াতের পরিসীমা কতটুকু সেটা আমার জানা নাই। তাওবা করার পরে ঈমান আনয়নের পরে যদি আমি আর বেশি দিন হায়াত না পাই, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। দুই নম্বর কারণ হলো আমার পুরানো আদত, পুরানো অভ্যাস হলো গুনাহ করা। তাওবা করলাম, ঈমান আনলাম, আমি যদি শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনাহ করে ফেলি, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। যেহেতু নিজের ব্যাপারে কনফিউজ, রাসূল আপনি আমারে বিদায় দেন, আমি ওয়াসি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, ওয়াসি রে, যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত একটা আহ্বান শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াসির আল্লাহ পাক জানিয়েছেন যে যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরিক করবে, ওই বান্দা ছাড়া যারা আল্লাহর সাথে শিরিক করবে না, ওই বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমার আল্লাহ তাআলা আপন দয়ায়, আপন মায়ায়, বিনা তাওবায় নিজ জিম্মায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াসি এবার তো আর তোমার কোনো সমস্যা হওয়ার কথা না, তাওবা করো, ঈমান আনো। তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াসি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, ওয়াসি রে, কেন ওয়াসি মুসলমান হবে না, তা কি আমি জানতে পারি? ওয়াসি এবার তার ভাষায় জবাব দিচ্ছেন, ইন্নী আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল ফালাআল্লি মিম্মান লাম ইয়াশাআল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি এই জায়গার একটা নব্য শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা কবুলের জন্য আল্লাহর দয়া লাগবে। আমি তো জানি না আল্লাহ কারে দয়া করবেন আর কারে করবেন না। আমি ওয়াসি জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আমার কোন একটা গুনার দিকে তাকিয়ে যদি আল্লাহ পাকের ক্ষমা করার ইচ্ছাটাই উঠে যায়, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। যেহেতু আমি নিজের ব্যাপারে কনফিউজ, রাসূল আপনি আমার বিদায় দেন, আমি ওয়াসি কালেমা পড়ে মুসলমান হব না। আমার নবীজি চুপ করে রইলেন, কি জবাব দিবেন ভাবতেছেন। ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা
ওহীর ভাষায় আয়াতে কারিমা নাযিল করে ওয়াহশীর প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা জানেন জবান ছেড়ে আমার সঙ্গে পড়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা জবান বন্ধ থাকবে না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি আমার বান্দা ওয়াহশী সহ সব গোলামদেরকে জানায় দেন, আমার বান্দার আমলনামায় যত গুনাহ জড়ো হয়ে যায়, যত গুনাহ জমা হয়ে যায়, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কোন ষড়যন্ত্র নাই, চুক্তি নাই, কমিটমেন্টের প্রয়োজন নাই। একবার যদি আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়া একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে তারে আমি নিষ্পাপ বানায় দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ওয়াহশীরে এবার তোমার সিদ্ধান্ত কি আমি জানতে চাই। ওয়াহশীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমাকে লজ্জা দিয়েন না, আপনি আপনার নুরময় হাত মোবারক আগায়া দেন আর আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এতক্ষণে ওয়াজ শুনে কার অন্তরে এতটুকু আশা জাগ্রত হয়েছে, আমি গুনাহগার, আমার রব আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গফফার, আমার গুনাহ যত বেশি হয়ে যাক আমার রব আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করবেন। এতটুকু আশা যাদের অন্তরে এসেছে তারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন, বলেন আমিন। বাবা আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি। কোনো অসুবিধা হয় না তো? জি না। আচ্ছা বুঝেন কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা আলোচনা চলবে নাকি ছেড়ে দিব? চলবে। আচ্ছা প্রিয় সব, এই জন্য গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। যত গুনাহ করেছেন আপনি আজকে অন্তরে এতটুকু ধারণা করেন যে আমি জীবনে যত গুনাহ করছি আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। আজকে আমি হুজুরের এই জায়গা থেকে তাওবা করে আমি নিষ্পাপ হয়ে বাড়িতে যাব, আর কোনোদিন গুনাহ করব না। এতটুকু যদি আপনারা করতে পারেন তাহলেই আপনাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে তাওবার এক নম্বর শর্ত হচ্ছে কি, গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। এবার আসেন তাওবার দুই নম্বর শর্ত হচ্ছে আন-নাদামা, অনুশোচনা করা। গুনাহ করলে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, কিন্তু এই চরিত্র আজকে আমাদের ভিতরে নাই। আমরা দুনিয়ার যত আকাম কুকাম আছে সব করার পরেও আমরা এমন একটা ভাব সব নিয়ে চলি, মনে হয় যে মাত্র জান্নাত থেকে পালায় আসছি। ঠিক কিনা বলেন? গত বছর আপনারা দেখেছেন টাঙ্গাইলে না জানে কোথায় এক পাগলা এমপি বলছিল, আমি মুনাজাতের ভিতরে আমিন কেন বলবো, আমি তো জীবনে কোনো গুনাহই করিনি। তার চেহারা দেখে মনে হয়েছে নিষ্পাপ, মাত্র জান্নাত থেকে পালায় আসছে। ব্যাপারটা কি তাই নাকি? এর অবস্থা জাহান্নামে হবে কিনা তাও তো সন্দেহ, যেই পরিমাণ সুদ আর ঘুষ খাইছে। কথা কম। এই জন্য আমরা জীবনে আকাম কুকাম সব করি, আরেকজনের আদায় ছেলে খাই, জমি খাই, আরেকজনের উপরে অত্যাচার করি, জুলুম করি, তারপরে মাইক পাইলে নেতা হয়ে এমন বক্তব্য দেই মনে হয় যে মাত্র জান্নাত থেকে পালায় নিষ্পাপ হয়ে আসছি। কথা কম, ঠিক কিনা? এদের থেকে আপনারা সাবধান থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, এই জন্য গুনাহ করলে এই গুনাহের জন্য অনুশোচনা করতে হবে। কি করতে হবে? অনুশোচনা করতে হবে। আমরা তো গুনাহ মনে করি না মিয়া সাহেব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সামান্য একটা অপরাধকে কত বড় অপরাধ মনে করেছেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই। বাবা আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আমাকে আর 20-25 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? করতেছেন আপনারা কি? না। কারো অসুবিধা হয় নাকি? না। আচ্ছা একটু মনোযোগ দিয়ে শুনেন। وعن علي رضي الله تعالى عنه لما قدم النبي صلى الله عليه وآله وسلم المدينة
আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন ফিল মদিনা। আল্লাহর হাবিব যখন মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তয়্যিবায় আগমন করেছেন, আমার নবীজি মক্কা থেকে আগত মুহাজির সাহাবী এবং মদিনার আনসারী সাহাবীদের মাঝে খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, আজ থেকে তোমরা সকলে ইমানি ভাই। কি ভাই? ইমানি ভাই। রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্কের দাম বেশি, ঠিক কিনা বলেন? আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। বিশেষ করে দুইজন সাহাবীর মাঝে আল্লাহর হাবিব খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। একজন হচ্ছেন সাঈদ ইবনে আব্দুর রহমান আর আরেকজন হচ্ছে সালাবা আল আনসারী, আনসারী সাহাবী। নবীজি বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, শোনো, আজ থেকে আমি আমার প্রিয় সাহাবী আমার সালাবাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি একজন বিশ্বস্ত সহযোগী পেলে, আর ও মাথা গোজার মতো একটা নিরাপদ আশ্রয়স্থল পেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাবা আল আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবেই তার দিনগত হতে লাগলো। হঠাৎ করে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধের জন্য। মদিনা আল মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে রওনা হয়ে গেছেন। ওইদিকে তাবুক প্রান্তরে রোমান সৈন্য সংখ্যা হলো 3 লাখ। ওই 30,000 আর কই 3 লাখ। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই মুসলমান। 30,000 সাহাবীদের ঈমান দীপ্ত তাকবীরের হুঙ্কারে, তর্জন গর্জনে 3 লাখ কাফের ভয়ে পালিয়েছেন। আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে তাবুক বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে তার খাস খাদেম বানিয়েছেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ি দেখাশোনা আর পাহারার জন্য সালাবা আল আনসারীকে রেখে গেছেন। সালাবা আল আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গায়। হযরত সালাবা আল আনসারী একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরওয়াজায় একাকী কাজ করতেছেন। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্ররোচনা দিতে লাগলো, সালাবা, কাজটা একটু বন্ধ করো, ঘরের দরজাটা একটু মেলো, পর্দাটা একটু তুলো, উকি মেরে দেখো তো ঘরের মধ্যে কি আছে। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে শয়তানের ধোকায় পড়ে গেলেন সালাবা। আস্তে করে গিয়া কাজ বন্ধ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজাটা একটু খুললেন, পর্দাটা একটু তুললেন, উকি মেরে দেখেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়া কানাত ইমরাআতান জামিলা। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী, রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোঁকায় দুর্বল হয়ে হযরত সালাবা আল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন আর সীমা অতিক্রম করেন না। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। নির্জন একাকী জায়গায় আমাকে একা ঘরে পেয়ে একা মনে করেছো, আমার হাত ঝললে তো আর কেউ দেখবে না। সালাবা, তোমার মনে রাখা উচিত এই পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আর আজিমের রব আল্লাহ তাআলার দৃষ্টির সীমা কখনোই ফাঁকি দেওয়া যায় না। সালাবা, তুমি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও, আমাকে একা থাকতে দাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা, তুমি তো তোমার মুজাহিদ দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করেছো। আমাদের চরিত্র সম্পদ তোমার কাছে আমানত, তুমি তো আমাদের চরিত্র নষ্ট করে ফেলতেছো, আমাদের হুরমত নষ্ট করে ফেলতেছো। সালাবা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো আর এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা আর এতটুকুন কাজ হযরত সালাবার অন্তরে খোদাভীতির এমন জোয়ার তুললেন। হযরত সালাবা চরম অনুশোচিত অনুতপ্ত হয়ে মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আকাশের দিকে তার অনুতপ্ত
ছেড়ে দিয়া আল্লাহকে একটা ডাক দিয়া বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার আমি অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। দিন-রাত রোনাজারি করতে লাগলেন, মনে তার অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ওইদিকে আল্লাহর হাবিব মহান চাবুক বিজয় নিয়ে ফিরেছেন মদিনা আল মুনাব্বারায়। বিজয়ের আনন্দ আর খুশি নিয়ে ফিরলেন নিজ বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমানও আসলেন তার সাথী। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে দেখছেন বাড়িতে তিনি সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু তার দিনী ভাই সারাবা আল আনসারী তো বাড়িতে নাই। স্ত্রীকে ডাক দিয়া বললেন, কি ব্যাপার? আমি না তোমাদের পাড়ায় আমার দিনী ভাই সারাবা আনসারীকে রেখে গিয়েছিলাম। আমার আগমনের পূর্বে তো তার বিদায় নেওয়ার কথা না। বুঝতে পেরেছি তোমরা তাকে অপমান করে কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো। স্ত্রী বললেন, ওয়াল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। আল্লাহর কসম করে বলি, আমরা আপনার দিনী ভাইকে কোনো প্রকার অপমান বা কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দেই নাই, বরং সে একটি অপরাধ করে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে নিজে ঘর থেকে বের হয়ে গেছে। ওইদিকে সালাবা আল আনসারী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। দিন-রাত একত্রিত করে রোনাজারি করতেছেন, আর পুরানো সেই একই কথা বলতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আরশের মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার আমি অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দিন-রাত রোনাজারি করতে লাগলেন, মনে তার শান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মনের অশান্তি আর দুঃখ নিয়ে চলে আসছেন নিজ বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল না, বালিকা। হাদিসে পাকে এসেছে ওই মেয়েটির নাম হলো খিমসানা। ওই মেয়েকে সে ডাক দিয়ে বললেন, মা, আমি একটি চরম অপরাধ করে ফেলেছি, নিজেকে গুনার অচল গভীরে তলিয়ে দিয়েছি। তুমি আমার হাত পায়ের ভিতরে জিঞ্জির আর বেড়ি পড়ায়া দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আমার ক্ষমার সুসংবাদ না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা থেকে জিঞ্জির আর বেড়ি খুলব না। আল্লাহু আকবার। সামান্য একটি অপরাধকে সাহাবায়ে কেরাম কত বড় অপরাধ মনে করেছেন। হাত পায়ে জিঞ্জিরে বেড়ি লাগালেন। মনে তার অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মনের অশান্তি আর দুঃখ নিয়ে চলে আসছেন সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাড়িতে। এসে বলছেন, ইয়া আবু বকর, ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, হাল লি মিন তাওবা ইয়া আবু বকর। ওরে আবু বকর, আমি একটি অপরাধ করে ফেলেছি, নিজেকে গুনার অচল গভীরে চলিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব যখন মহান তাবুক যুদ্ধে ছিলেন, আমি আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছিলাম, আর কিছুই করি নাই। হাল্লি মিন তাওবা, তুমি একটু আমার বলো, আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে কিনা? এই কথা শুনে সিদ্দিক আকবর বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও, দূর হয়ে যাও। তোমার মতো পাপিষ্ঠর জন্য তাওবার কোন রাস্তা খোলা আছে বলে আমি আবু বকর মনে করি না। আল্লাহু আকবার বলে হযরত আবু বকর তার দূর করে দাঁড়ায় দিলেন।
ঘুরতে ঘুরতে চলে আসছেন হযরতে ওমর ইবনে খাত্তাবের কাছে। তিনিও তাকে জোর জোর করে তাড়ায় দিয়েছেন। ঘুরতে ঘুরতে চলে আসছেন রাসূলুল্লাহর নূরময় কদম মোবারকে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। নবীজি তাকে দেখেই বলছেন, সালাবা এ কি হালত তোমার? সামান্য কয়েকদিন তাবুক সফরে তোমার এমন হালত হলো কেমন করে? চেহারাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালো আবরণ পড়ে গেছে। সালাবা তোমার হাত পায়ে জিঞ্জির বেরি কেন? তোমার এই অবস্থা দেখে তো আমার জাহান্নামীদের কথা মনে পড়ে যায়। কি হয়েছে তোমার, আমাকে একটু খুলে বলো। তিনি বললেন, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজি ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন মহান তাবুক যুদ্ধে ছিলেন, আমি আমার জিনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু করে নাই। আপনি একটু আমারে কনফার্ম করেন আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে কিনা। এই কথা শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। দুঃখ পেয়ে সালাবা আল আনসারী থেকে তার নূরময় চেহারা নোয়ারটা ঘুরায় নিলেন। সালাবা আল আনসারী এই দৃশ্য দেখে এক চিৎকার দিয়া রাসূলুল্লাহর নূরময় কদম মোবারক থেকে বের হয়ে গেছে। সালাবার আর বুঝতে বাকি রইল না, যেহেতু আল্লাহর হাবিব তার নূরময় চেহারা নোয়ারটা আমার থেকে ঘুরায় নিয়েছেন, আমার কিসমত ঘুরে গেছে। জিন্দেগিতে আর কোনোদিন তাওবা কবুল হওয়ার গ্যারান্টি নাই। সালাবা আল আনসারী আর ওই দিন বাড়িতে গেলেন না, মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। গাছের তলায় অবস্থান করলেন। সিজদায় পড়ে পুরানো সেই একই কথা বলে রোনাজারি করতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, তুমি আর আমি তো আমি। আসসালামু আলাইকুম। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। তার তাওবা আর রোনাজারি দেখে আল্লাহ পাক হযরত জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহর মুবারক দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল রাসূলুল্লাহর মুবারক দরবারে আসছেন, এসে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর একটি ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরিল, কি এমন ওহী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাকে একটু পড়ে শোনাও। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিবি আম খলাকতাল খালকা ওয়া আনা। হাবিব রে, বান্দা কি আপনি বানাইছেন নাকি বান্দা আমি বানাইছি? নবীজি ডাক দিয়ে বললেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা খলাকতাল খালকা। আল্লাহ, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানাইছেন। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাক। হাবিব রে, আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ জানায় দেন, তাওবা করে আর অনুশোচনা করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবার তাওবা কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে তারে আমি নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে আমার প্রিয় সাহাবী সালাবাকে পৌঁছে দিতে পারবে? দাঁড়াও। ফাকামা আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আন, দুইজন দাঁড়ালেন, হযরত আবু বকর আর হচ্ছে হযরত ওমর। ওয়া কামা আলী ওয়া সালমান, আর দুইজন দাঁড়ালেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওয়া আরদা, আর আরেকজন দাঁড়ালেন হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আবু বকর ওমর বসো, তোমরা দুইজন আমার সাহাবী সালাবাকে ধিক্কার দিয়ে সরাইয়া দিয়েছো, তোমরা বসো। আলী আর সালমান যেখান থেকে পারো আমার সাহাবী সালাবাকে আমার করে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত আলী এবং সালমান খুঁজতে বের হলেন সাহাবা আল আনসারীকে। গোটা মদিনাতুল মুনাওয়ারা তন্ন তন্ন করে খুঁজেছেন,
কোথায় সাহাবা আল আনসারীকে খুঁজে পেলেন না। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, দিনভর খুঁজতে লাগলেন, তারপরেও সাহাবা আনসারীকে পেলেন না। আসরের নামাজের পরে একজন রাখালের সাথে দেখা, রাখালকে দেখে বলল, রে রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওরে রাখাল, তুমি কি এই জায়গায় আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল দেখে বলল, ইয়া আলী ওয়া সালমান, ইন্নাকুমা তাতলুবানি ওয়া রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ। আলী এবং সালমান, আমার মন বলতেছে তোমরা দুই ভাই মিলে আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতে বের হয়েছো, যে কিনা গুনাহ করে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ভয়ে প্রতিনিয়ত গুনাহ থেকে ফারেগ হয়ে জান্নাতের দিকে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। বলে এর নামই তো সাহাবা। কি নাম? সাহাবা। সবাই বলেন কি নাম? সাহাবা। বলে ভাই দুইজন একটু সবর করো রে বা, এ দিনে কোথায় থাকে এটার সন্ধান আমি দিতে পারবো না, তবে এর একটা সন্ধান আমি দিতে পারবো। ওই যে পশ্চিম আকাশ দেখতে পাচ্ছ, পশ্চিম আকাশে যখন সূর্যাস্তমিত হবে তখন ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের চূড়ায় গাছের তলায় আসবে, সেজদায় পড়ে কি যেন একটা বলে চিৎকার মেরে মেরে কাঁদবে। ভাই দুইজন একটু সবর করো, সন্ধ্যা হলে পড়ি তারে তোমরা দেখতে পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্ধ্যা নেমে আসলো। সাহাবা আল আনসারী প্রতিদিনের ন্যায় পাহাড়ের চূড়ায় গাছের তলায় অবস্থান করলেন। পুরানো সেই একই কথা বলে রোনাজারি করতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। হযরত আলী এবং সালমান উঠলেন পাহাড়ের চূড়ায়, দেখতেছেন সাহাবা আল আনসারী সিজদায় পড়ে রোনাজারি করতেছেন। হযরত আলী পিছন থেকে ডাক দিয়ে বললেন, কুমিয়া থালাবা, থালাবা তুমি দাঁড়িয়ে যাও, সিজদায় পড়ে আর রোনাজারি করতে হবে না। আল্লাহর হাবিব সুসংবাদ জানিয়েছেন, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে তোমারে নিষ্পাপ বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চলো সাহাবা মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর হাবিব তোমার ইন্তজার করেছেন। ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী সোজা হয়ে দাঁড়াতে পারেন, সোজা হয়ে দাঁড়াবেন সেই শক্তিটুকু তার নাই। হযরত আলী বলেন, আমি আলী ধরলাম ডান হাত, সালমান ধরলেন বাম হাত। আমাদের দুই জোড়ার হাতের উপরে ভর করে তিনি মদিনা মুনাওয়ারায় আগমন করলেন। আমরা এমন সময় মদিনা মুনাওয়ারায় আগমন করলাম যখন মসজিদে নববী শরীফে মাগরিবের সালাতের আযান হয়ে গেছে। হযরত বেলাল ইকামত দিয়েছেন। ওই দিন আল্লাহর হাবিব নিজেই তার নূরময় মুসল্লা মুবারকে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমরা সর্বশেষ পিছনের কাতারে এসে দাঁড়ালাম। একদিকে আমি আলী, আরেকদিকে সালমান, মাঝখানে সাহাবা আল আনসারী। আল্লাহর হাবিব তার নূরময় জবান মুবারকে তেলাওয়াত করতে লাগলেন সূরাতুত তাকাসুর। যেই আল্লাহর হাবিব প্রথম আয়াতটুকু তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, এই আয়াত শুনে নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম থেকে চারিদিক থেকে জড়ো করে ধরলেন। আমার নবী বললেন, আমার সাহাবী সাহাবার একটু পানি আমার সাহাবী বসে আছে কিনা। সাহাবা আল্লাহ আপনার
আপনার আর মাথার পাইলে কোনো লাভ হবে না। কদ ফারাকাত দুনিয়া, আপনার সাহাবী সাহাবা তওবার আগুনে জ্বলতে জ্বলতে, অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ভয়ে দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। গোটা মসজিদে নববিয়্যা শরীফ রোনাজারিতে সিদ্ধ হলো, গোটা মদিনাতুল মুনাওয়ারায় শোকের মাথাম পড়ে গেল। আমার নবীজি নিজেও প্রচন্ড ব্যথিত হলেন। ওইদিকে সালাবা আনসারীর ছোট্ট মেয়ে খিমসানা বাবার এই খবর শুনে দৌড়ে চলে আসছেন রাসূলুল্লাহর নূরময় কদম মুবারক, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি একটু আমার আব্বার লাশের পাশে দাঁড়িয়ে দুই নয়নে দেখতে চাই আমার আব্বার কি হয়েছে। আমার নবীজি ইজাজত দিলেন। ছোট্ট মেয়ে খিমসানা তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে ডান হাতটাকে বাবার কপালের উপরে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা ও বাবা, তুমি আমাকে ফাঁকি দিয়ে কোন পৃথিবীতে হারিয়ে গেলে? তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন একটা ভাই নাই, তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন একটা বোন নাই, এই পৃথিবীতে আমার মা বেঁচে নাই, এই পৃথিবীতে একমাত্র আপন বলতে তুমি ছিলে। আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে কোন পৃথিবীতে হারিয়ে গেলে? আমি কি আর তোমাকে পাবো না? আমি কি তোমাকে আর বাবা বাবা বলে ডাকতে পারবো না? আমি তো চির এতিম হয়ে গেলাম। ছোট্ট মেয়ে খিমসানা বিদ্যান নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আহলান সাহলান, মুআজ্জাজ মেহমান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের আজকের সম্মানিত অতিথি ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছেছেন। আপনারা খুশি না বেজার? আর আওয়াজ হলো না, একটু আওয়াজ দিয়ে বলেন আপনারা খুশি না বেজার? আচ্ছা, খুশি হলে সবাই একটু বসে পড়েন। আমি লাস্ট ফাইনাল একটু ফিনিশিং দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা রাগ করতেছেন নাকি? আচ্ছা, বলতেছিলাম ছোট্ট মেয়ে খিমসানা তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। মনে আছে আপনাদের? আপনারা আবার মনোযোগচ্যুত হয়ে গেলেন নাকি? ছোট্ট মেয়ে খিমসানা তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা ও বাবা, তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন একটা ভাই নাই, বোন নাই, তুমি তো জানো এই পৃথিবীতে আমার মাও বেঁচে নাই, এই পৃথিবীতে একমাত্র আপন বলতে শুধুমাত্র তুমি ছিলে। আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে কোন পৃথিবীতে হারিয়ে গেলে? আমি কি আর তোমাকে বাবা বাবা বলে ডাকতে পারবো না? ছোট্ট মেয়ে খিমসানার এই কান্না জড়িত কথা শুনে আল্লাহর হাবিব পিছন থেকে ডাক দিয়া বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নাই, দুঃখ পাবার কোনো প্রয়োজন নাই। আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। খিমসানা, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। ছোট্ট মেয়ে খিমসানা তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আমার নবীজি এই কথা শুনে ছোট্ট মেয়ে খিমসানা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর আপনার পরিবারকে পেয়ে আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। নবীজি বললেন, আলী সালমান সাহাবীরা রে, দ্রুত আমার সাহাবী সাহাবাকে গোসল দাও, কাফন পরাও। আজকে আমি রাসূলুল্লাহ নিজেই তার জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, সাহাবা আল আনসারীকে
মাদিনাতুল মুনাওয়ারায় দাফন কার্য সম্পন্ন করার জন্য আমরা গোসল করিয়ে জান্নাতুল বাকির দিকে হাঁটতে লাগলাম। পিছনে সাহাবায়ে কেরাম, মাঝখানে হাত খাটিয়া সামনে আল্লাহর হাবিব হাঁটতেছেন। আমি আলী হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর হাবিব তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন। নবীজি প্রচন্ড কষ্ট করে সামনে হাঁটতে লাগলেন। আমি প্রচন্ড সাহাবীদের ভিড়ের কারণে নবীজিকে জিজ্ঞেস করতে পারলাম না কেন নবীজি তার পা থেকে জুতা মোবারক খুলে ফেলেছেন। সাহাবা আল আনসারীকে জান্নাতুল বাকিতে দাফন করার পরে যখন আমরা মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলাম, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত জানাজার নামাজ আপনি পড়িয়েছেন, আমরা কত জানাজার নামাজ পড়েছি। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, আজ আমি যেই দৃশ্য দেখেছি এমন দৃশ্য আমি জিন্দেগিতে আর কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, কেন আসার আবার জানাজায় যাওয়ার সময় আপনি তাড়াহুড়া করে আপনার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন, তা আমি জানতে চাই। নবীজি বললেন, ওরে আলী, তুমি তো জানো না তাওবার কারণে, আল্লাহ ফিতিয়ার রোনাজারির কারণে আমার সাহাবী সাহাবার প্রতি আমার আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। আজ আমার সাহাবী সাহাবার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছে। ওরে আলী, আজ আমার সাহাবী সাহাবার জানাজায় অংশগ্রহণ করতে আকাশ থেকে এত বেশি নূরের ফেরেশতা নেমে এসেছে। মা কদারতু আন বাতিনা কদামাই ইয়ামিন কাসরাতিল মালাইকা, ফেরেশতার আধিক্যের কারণে, ভিড়ের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক টুকুন মদিনা মুনাওয়ারায় রাখবো, এমন ফাঁকা জায়গা আজ গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই না। আল্লাহু আকবার বলে। আলী, আমি যে আমার কদম মোবারক রাখবো, আমি যে আমার জুতা মোবারক রাখবো, এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারায় এসেছে, তাদের ভিড়ে আমি আমার পা রাখার জায়গা পর্যন্ত পাই না। আল্লাহু আকবার বলে। এর নাম তাওবা। কি নাম? সবাই বলেন এর নাম কি? তাওবা। সাহাবায়ে কেরাম সামান্য একটু অপরাধকে কত বড় অপরাধ মনে করেছেন, আর আপনি আমি জীবনে সব আকাম কুকাম করার পরও পীরের মতো ভাত নিয়ে চলি। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুশোচনা করার দরকার আছে না নাই? করবেন না কে কে? মাশাআল্লাহ, সবাই করবেন, সবাই অ্যাক্টিভ শ্রোতা। আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। তো বলতেছিলাম তাওবার তিনটা শর্ত। এক, গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। দুই, যেই গুনাহ করেছেন জীবনে, আজকের মাহফিলের আগে জীবনে যত গুনাহ করছেন, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চাইবেন। আর তিন নম্বর হচ্ছে, বিগত জীবনে যেই গুনাহ করেছেন আর জীবনে কোনোদিন সেই গুনাহ করবেন না। তাহলেই আশা করা যায় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল ময়দান থেকে আপনাদেরকে আমাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে কথা বলেছিলাম কুরআন আল কারীমের অন্যতম সূরা, সূরা আত-তাহরীমের ৮ম নম্বর আয়াতে কারিমা থেকে। কোন সূরা থেকে? কত নম্বর আয়াত? ৮ নম্বর আয়াত। আমি আমার সংক্ষিপ্ত সময় আপনাদেরকে দু চারটি কথা শোনাবার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে নেক আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। পড়েন আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাফসীর মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় মুফাসসিরকে, আমাদেরকে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর জন্য। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বনমালিকা ৫ নং ওয়ার্ড যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশন। আজ দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের প্রধান অতিথি আমাদের সামনে মঞ্চে উপস্থিত। সুন্দর ওয়াজ করে। অতএব আমরা যারা এখনো দোকানপাটে বাজারে ঘোরাফেরা করতেছি, আমরা কেউ আর এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্র মাহফিলের সেমিনারে লিখে এসে আমাদের জায়গার আসন গ্রহণ করি।
আমরা আর কেউ ঘোরাফেরা করবো না। আমাদের প্রধান মুফাসসির এখনই আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। অতএব আমরা সকলেই মাহফিলের